الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهد الله فلا مضل له ومن يضلل فلن تجد له وليا مرشدا وأشهد أن لا إله إلا الله وأن محمدا عبده ورسوله أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد সকলে আমার সাথে পড়ুন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রাহমানির রাহিম ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস-সিলমি কাফা ولا تتبعوا خطوات الشيطان إنه لكم عدو مبين قال النبي صلى الله عليه وسلم ذاق طعم الإيمان من رضي بالله ربا وبالإسلام دينا وبمحمد نبيا ورسولا أو كما قال النبي عليه الصلاة والسلام সকলে মেহেরবানি করে দরুদ ইব্রাহিম পড়ুন আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم صل وسلم وبارك عليه পশ্চিম মাদলাল মাগরিব জামে মসজিদ ও দারুল কোরআন নুরানি মাদ্রাসার উদ্যোগে আয়োজিত 3 দিন ব্যাপী চমৎকারী তাফসীরুল কোরআন মাহফিলে মুআজ্জাজ মুকাররম সম্মানীয় সভাপতি 7 নং বাটিয়া ইউনিয়ন পরিষদের সম্মানীয় প্যানেল চেয়ারম্যান 8 নং ওয়ার্ডের সম্মানীয় মেম্বার জননেতা জনাব জসিমউদ্দিন বাবুল সাহেব, মহতারাম মেহমান যাকে প্রধান অতিথি করা হয়েছে, কিন্তু ভাইজান বারবার বললেন এ কথা বলা যাবে না, তাই আমি বলি নাই না। এত বিনয়ী মানুষ আমি কম দেখেছি। প্রধান অতিথি হওয়ার জন্য মানুষ লাঠালাঠি করে, পোস্টার চেঞ্জ করে, মারামারি করে, মাহফিল বন্ধ করে। আমারে প্রধান অতিথি বানাও নাই, মাহফিল কেমন হয় আমি দেখে নিই। কিন্তু আপনাদের 7 নং বাটিয়া ইউনিয়ন পরিষদের নন্দিত চেয়ারম্যান জননেতা মুহতারাম প্রিয় ভাই মিজানুর রহমান, আল্লাহ তাকে আরো বড় নেতা বানিয়ে দিন। দেশ এবং জাতির দ্বীনের খেদমতের জন্য আল্লাহ কবুল করুন। আমাদের জসিমউদ্দিন বাবুল ভাইকে আল্লাহ দ্বীনের জন্য কবুল করুন। আমার পূর্ব অত্যন্ত চমৎকার ভাবে কোরআন এবং হাদিস থেকে আলোচনা করেছেন।
নবীপুর ফয়জিয়া সিনিয়র মাদ্রাসার সম্মানীয় সুনামধন্য প্রিন্সিপাল মহতারা মাওলানা ইয়াসিন করিম সাহেব, আল্লাহ তাআলা ভাইয়ের কণ্ঠের শক্তি আরো বাড়িয়ে দিন। মহতারা মাওলানা রহিমুল্লাহ কাসিমি, মাওলানা ওমর ফারুক সাহেব সহ এই 3 দিনে যারা আলোচনা করলেন, আল্লাহ তাআলা সকল আলেমকে তার দ্বীনের খেদমতে কবুল করুন। উপস্থিত অন্যান্য মহতারাম উলামায়ে কেরাম, সম্মানীয় বিশেষ অতিথিবৃন্দ, ইসলাম প্রিয় তাওহীদি জনতা, পর্দার অন্তরালের সতী সাধবী মা ও বোনেরা, আপনারা কেমন আছেন? যুবকেরা মাহফিলের জন্য অনেক কষ্ট করেছে। আল্লাহ তাআলা এই যুবক ভাইদেরকে হযরত ওমরের মতো ঈমান দান করুন। আল্লাহ তাআলার পবিত্র দরবারে হাজারো কোটি শুকরিয়া জ্ঞাপন করছি যে মহান মনিব অত্যন্ত মেহেরবানি করে আমাদের সকলকে কোরআনের ময়দানে, কোরআনের মাঠে, কোরআনের মহব্বতে উপস্থিত হওয়ার তৌফিক দিলেন, আমাদেরকে সুস্থতা দিলেন, নিরাপদে রাখলেন, কোরআনে হাকিমের কথা বলার মতো, শোনার মতো মন মানসিকতা দিলেন কে? এজন্য আমরা আলোচনা শুরুতে মন প্রাণ উজাড় করে অন্তরের সবটুকুন শ্রদ্ধা এবং ভালোবাসা দিয়ে আমাদের মনিব আল্লাহ তাআলাকে শুকরিয়া জানাই, কৃতজ্ঞতা জানাই। সবাই মিলে জোরে জোরে একবার কালিমাতুশ শুকর করি, আলহামদুলিল্লাহ। দুরূদ ও সালাম বিশ্ব নবী সাইয়্যিদুল মুরসালিন, ইমামুনা কুদওয়াতুনা হাবিবুনা সানাদুনা তাবিবু কুলুবিনা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর সাহাবায়ে কেরাম ও শুহাদায়ে জামির আলা ইল্লিয়িন আল্লাহ তাআলার কাছে কামনা করছি, বলুন আমিন। সম্মানীয় ভাইয়েরা, আমি আপনাদের সম্মুখে পবিত্র কোরআন মাজিদ থেকে সূরাতুল বাকারার 208 নম্বর আয়াত তেলাওয়াত করেছি। বিশ্বনবীর পবিত্র মুখনসৃত একখানা ছোট্ট হাদিসে নববী পাঠ করেছি। আল্লাহ তাআলা তৌফিক দান করলে এখান থেকে কিছু কথা বলবো। আমা তৌফিকি ইল্লা বিল্লাহ। আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ও ঈমানদারেরা, ও ঈমানদার, ও ঈমানওয়ালা, আপনাকে আমাকে ডাকছেন কে? ভালো লাগে না? কে ডাকে? আল্লাহর ডাকে সাড়া দেয়া দরকার আছে না নাই? কিভাবে দেবেন? সরাসরি ডাকলে মুসা নবীর মতো বলতাম লাব্বাইক, কিন্তু ডাকলেন কোরআনের মাধ্যমে, তাই সাড়া দেওয়ার নিয়মটা লাব্বাইক বলা নয়। নিয়ম হলো ওয়াইদা কুরিয়াল কুরআনু ফাসতামিউ লাহু ওয়া আনসিতু। তিনি ডেকে যা বলবেন তা মনোযোগ দিয়ে শুনতে হবে এবং চুপ করে থাকতে হবে, তাহলে জবাব দেয়া হয়ে যাবে। আল্লাহ তাআলা ডাকছেন, ও ঈমানদার, উদখুলু ফিস-সিলমি কাফা, তোমরা সবাই মিলে ইসলামে পরিপূর্ণ প্রবেশ করো। সুবহানাল্লাহ। ডাক দিলেন ঈমানদার বলে। এতে বোঝা যায় ঈমানদার মানে ইসলামে প্রবেশ করে ফেলেছে, ব্যাপারটা তা নয়। ঈমান হলো ইসলামে প্রবেশের মূল গেট। তাই কোন ব্যক্তি ঈমান আনার পরে তার কাজ শুরু হয় না শেষ হয়? প্রবেশ করলো, ঢুকলো। ও ঈমানদার, ইসলামে প্রবেশ করো। উদখুলু ফিস-সিলম, তোমরা ইসলামে প্রবেশ করো। এখন কতটুকু প্রবেশ করবেন? এবার তিনি বলেন কাফা, একবারে পরিপূর্ণভাবে। ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান, শয়তানের পদাঙ্ক অনুসরণ করা যাবে না, করিও না।
ইসলামে পরিপূর্ণ প্রবেশের সাথে শয়তানের পদাঙ্ক অনুসরণ করো না, এ কথার মিল কই? দুটা তো দুই জিনিস। ইসলামে পরিপূর্ণ প্রবেশ করো, শয়তানের পদাঙ্ক অনুসরণ করো না, দুটো একসাথে বলাই প্রমাণ করে যে ইসলামে পরিপূর্ণ প্রবেশ করে নাই, সে শয়তানের পদাঙ্ক অনুসরণ করে। ইসলামে কোন ব্যক্তি যদি 50% প্রবেশ করে, তাহলে বাকি 50% শয়তানের পথে রয়ে গেল। কোন ব্যক্তি ইসলামে যদি 90% 90% প্রবেশ করে, বাকি 10% শয়তানের পথে রয়ে গেল। যদি কোনো ব্যক্তি 99% ইসলামে প্রবেশ করে, বাকি 1% শয়তানের পথে রয়ে গেল। তাই আল্লাহ তাআলা বলছেন, ইসলামে পরিপূর্ণ প্রবেশ করো, শয়তানের পদাঙ্ক অনুসরণ করো না। এর মানে হলো তোমার জীবনের একটা অংশ শয়তানের পথে থাকা যাবে না। কারণ কি? এবার কারণ বলছেন, ইন্নাহু লাকুম আদুউম মুবিন। কারণ হলো সে তোমাদের স্পষ্ট দুশমন। তাই যদি সামান্য তার পথে থাকে, ওইটুকু দূরে টান মেরে তোমার বাকিটাও তার পথে নিয়ে যেতে পারে। তাই যে ব্যক্তি ইসলামে পরিপূর্ণ প্রবেশ করে না, সে শয়তান থেকে নিরাপদ থাকে না। শয়তান থেকে নিরাপদ যদি কেউ থাকতে চায়, আল্লাহ তাআলা অর্ডার করলেন ইসলামে পরিপূর্ণ প্রবেশ করো। কোরআন মাজিদ আল্লাহ তাআলা বলছেন নামাজ পড়ো, আকিমুস সালাত, নামাজ কায়েম করো। আল্লাহর এই আদেশ পালন করা নফল না ফরজ? আল্লাহ বলছেন রোজা রাখো, রোজা রাখো, কুতিবা আলাইকুমুস সিয়াম, রোজা রাখা নফল না ফরজ? আল্লাহ বলছেন আতুস যাকাত, যাকাত দেও। এই আদেশ করার কারণে যাকাত দেয়া নফল না ফরজ? তুদখুলু ফিস সিলমি কাফা, ইসলামে পরিপূর্ণ প্রবেশ করো। এই আদেশের কারণে ইসলামে পরিপূর্ণ প্রবেশ করা নফল না ফরজ? যে ব্যক্তি 5 ওয়াক্ত নামাজ পড়ে না, সে ফরজ লঙ্ঘনকারী। যে ব্যক্তি আল্লাহ বলছে রোজা রাখো, রোজা রাখে না, সে ফরজ লঙ্ঘনকারী। যে ব্যক্তি যাকাত ফরজ, যাকাত দেয় না, সে ফরজ লঙ্ঘনকারী। যে ব্যক্তি ঈমান আনলো কিন্তু ইসলামে পরিপূর্ণ ঢোকে না, সেও ফরজ লঙ্ঘনকারী। ইসলামে পরিপূর্ণ প্রবেশ করো, না হয় শয়তান তোমাকে তার পথে নিয়ে যাবে। আল্লাহর এই জমিনে ইসলামের মতো বড় নিয়ামত নাই, এবং এই পুরা জমিনে শয়তানের মতো বড় ডাকাতও নাই। আমাদের জন্য সবচেয়ে বড় দুশমনের নাম হলো শয়তান। তাই শয়তানের হাত থেকে যদি আপনি নিরাপদ থাকতে চান, জান্নাতে ঢুকতে চান, ইসলামের মাঝে পরিপূর্ণ প্রবেশ করে ফেলুন। আপনার রব বলছে শয়তান জঘন্য দুশমন। এর মানে হলো অর্ধেক ঢুকে বাকি অর্ধেক যদি না ঢুকেন, নিজের অজান্তেই আপনি শয়তানের বন্ধু হয়ে যাবেন। এবং এটা যে কত সত্য, যারা অর্ধেক ইসলাম মানে তাদের অধিকাংশ কাফের হয়, অর্ধেক ইসলাম যারা মানে তাদের অধিকাংশ মুশরিক হয়। অধিকাংশকে শয়তান তার সাথে জাহান্নামী বানায়। কিভাবে? অর্ধেক ইসলাম যারা মানে তারা কিভাবে কাফের হয়, অধিকাংশ কিভাবে মুশরিক হয়? উত্তর শুনুন, উত্তর হলো যারা অর্ধেক ইসলাম মানলেওয়ালা, দেখবেন পরিপূর্ণ ইসলামের কথা বললে তাদের চেহারা কালো হয়ে যায়।
ইসলাম পরিপূর্ণ মানার জন্য আদেশ করেছেন কে? এখন আপনি তো মানলেন না, আমরা যারা মানতে বলি সেটা সহ্য করলেন না, চেহারা কালো হয়। আল্লাহর আদেশ শুনে চেহারা কালো হলে ঈমান থাকে না। একটা হলো আপনি টুপি মাথায় দেন না, আরেকটা হলো টুপি পছন্দ করেন না। এটা কি এক জিনিস? এই যে আমি টুপি মাথায় দেই নাই, এখন কোনছি 30 সেকেন্ডের জন্য, কোন হয়েছে আমার? দিলে সওয়াব আছে, না দিলে কোনো গুনাহ নেই। কিন্তু কেউ যদি টুপি পছন্দ না করে তার ঈমান থাকবে না। ইসলাম যারা অর্ধেক মানে, যদি ব্যাপারটা এমন হতো যে আমি পারি না তাই আমি অর্ধেক মানি, আল্লাহ সরি আমারে মাফ করে দাও। যারা মানে তাদেরকে ধন্যবাদ, তোমরা সামনে যাও, আমি পিছন থেকে আসি, সাহায্য লাগলে বলিও। তাহলে লোকটা কাফের হতো না। কথা বোঝেন? ইসলাম আপনি অর্ধেক মানেন, আপনি কাফের না। একটা ছেলে মদ খায়, কিন্তু মসজিদের ইমাম তাকে জিজ্ঞাসা করলো, মদ খাও কেন মিয়া? ছেলেটা মাথা মধ্যে করে কয়, হুজুর সঙ্গ দোষে নষ্ট হয়ে গেছি, হুজুর আমার জন্য একটু দোয়া করেন, ভালো করতে চাই কিন্তু শয়তান ধরে রাখতে পারি না। এই ছেলেটা কাফের নয়, সে ফাসিক, কারণ মদ খাওয়া গুনাহ এটা সে। আমার ভাইয়ারা, কিন্তু কেউ যদি বলে মদ খাইলে অসুবিধা কি, সে যদি জীবনে কোনোদিন মদ নাও খায় তার ঈমান থাকবে না, কারণ সে হারামকে হালাল মনে করছে। টুপি মাথায় আপনি দেন না, কোনো অসুবিধা নাই, গুনাহ নাই, দিলে ভালো। কিন্তু টুপিটা সহ্য না করেন, পছন্দ না করেন, ঈমান থাকবে না। অর্ধেক ইসলাম যারা মানে, শয়তান তাদেরকে এমন ভাবে মুরিদ বানায়া ফেলে, পরিপূর্ণ ইসলামের কথা যারা বলে তাদেরকে সহ্য করে না, তাই তারা কাফের হয়ে যায়। এবং আমার ভাইয়েরা, শয়তান তাদেরকে মুশরিক বানায়। অর্ধেক ইসলাম যারা মানে, মুশরিক হওয়ার কারণ শয়তান তাদেরকে কম্প্রোমাইজ শিখায়। কম্প্রোমাইজ বুঝেন? সমঝোতা। সমঝোতা বিশ্ব নবীর কাছে মক্কার মুশরিকরা এসে বলছিল, আপনি আমাদের আত্মীয়, আমরা আপনার আত্মীয়। আবু জেহেল এসে, ও ভাতিজা মুহাম্মদ, তুমি আমার ভাতিজা। আবু লাহাব এসে কয়, তুমি আমার ভাইয়ের ছেলে। ঝগড়া নিজেরা নিজেরা কইরা লাভ নাই, আসো 1 মাস আমরা তোমার খোদার ইবাদত করি, আর 1 মাস তুমি আমাদের খোদাদের পূজা করো। এতে করে কি হলো? এতে করে সুবিধা হলো, মারামারি হানাহানি আর দরকার নাই। 1 মাস তুমি আমি সবাই মিলে মসজিদে গিয়ে আল্লাহরে সিজদা করলাম, আযান দিলাম, ইকামত দিলাম। আর 1 মাস তোমরা আমরা সবাই মিলে লাত মানাত উজ্জার পূজা করলাম। এতে করে সমঝোতা হলো, মারামারি হানাহানি নাই। কি চমৎকার প্রস্তাব! শুনে মনে হয় কি শান্তি আর শান্তি। বিশ্বনবী প্রস্তাব শুনে বললেন, অপেক্ষা করো, আমার আল্লাহ কি বলে শুনি। সুবহানাল্লাহ। আমি তো মন মতো সিদ্ধান্ত নেওয়ার অধিকার আমার। আমি কি নিজে পরিচালক নাকি পরিচালিত? আমি চালাই না, আমাকে চালানো হয়। আমাকে চালানোর জন্য একজন আছে না নাই? قل إن أتبع إلا ما يوحى إلي إني أخاف إن عصيت ربي عذاب يوم عظيم। ও নবী, আপনি বলে দিন যে ওহী আমার কাছে আসে, এটা মেনে চলতে আমি নবী মুহাম্মদ বাধ্য। আমি অপেক্ষা করি, দেখি কি নির্দেশনা আসে। তাদের সমঝোতার প্রস্তাব হলো। প্রস্তাবের পর আল্লাহ তাআলা কোরআনের আয়াত নাযিল করে দিলেন, কুল ইয়া আইয়ুহাল কাফিরুন, আপনি জবাবে বলুন, ও কাফেরেরা, লা আ'বুদু মা তা'বুদুন, তোমরা যার পূজা করো আমি
কখনো তার পূজা করতে পারি না। ওটা সম্ভব না, সমঝোতা হবে না। শেষ কথা, লাকুম দীনুকুম ওয়ালিয়া দীন। তোমাদের ধর্ম তোমাদের, আমার ধর্ম আমার, দুটা এক হতে পারে না। কিন্তু যারা অর্ধেক ইসলাম মানে, শয়তান তাদেরকে কেমনে মুশরিক বানায় আপনারা দেখেন। আজকে কিছু লোক বলতে শোনা যায়, দুর্গা পূজা যখন আসে ধর্ম যার যার উৎসব সবার, অথচ আল্লাহ কইলা কুম দীনুকুম ওয়ালিয়া দীন। তোমার ধর্ম তোমার, আমার ধর্ম আমার। এর মানে হলো স্লোগান, ধর্ম যার উৎসব তার। মুসলমান গরু জবাই করবে কুরবানির ঈদে, এই উৎসবটা হিন্দুদের। মুসলমান কোরবানি ঈদে গরু জবাই করবে, এটা হিন্দুদের উৎসব নয়, এটা মুসলমানের উৎসব। ঠিক দুর্গা পূজা যখন আসবে, হিন্দুরা মূর্তি পূজা করবে, এটা তাদের উৎসব, এটা মুসলমানের উৎসব হতে পারে না। তো ধর্ম যার যার উৎসব সবার হলো কেমনে? এটা হয়ে গেল সমঝোতা। আপনি যে সমঝোতা করে ঈমান হারাইছেন, শয়তান বড় দুশমন। তার অভিজ্ঞতা বেশি, তার বয়স বেশি, তার এলেম কালামও বেশি। সে কেমনে যে আপনারে পেছে পালাইয়া মুশরিক বানাইয়া দিছে আপনি বুঝতেও পারেন না। বলুন তো, শয়তানের বয়স আমাদের চেয়ে কম না বেশি? বুদ্ধি, অভিজ্ঞতা, এলেম, সে ফেরেশতাদের ওস্তাদ ছিল। আপনি কেডা? সে তার সব অভিজ্ঞতা লইয়া, সব বুদ্ধি লইয়া, তার প্রজ্ঞা মেধা লইয়া আপনার কাছে আসে। এসে কেমনে আপনার ঈমান হরণ করা যায় 24 ঘন্টা সে প্রচেষ্টা করতে থাকে। শয়তানকে আল্লাহ তাআলা যখন জান্নাতের সীমা থেকে বের করে দিলেন, তিনি বললেন ফাখরুজ মিনহা ফাইন্নাকা রাজিম। তুই অভিশপ্ত, তুই জান্নাতের সীমা থেকে বেরিয়ে যা। তুই কেন আদমকে সিজদা করলি না? বেরিয়ে যা। শয়তান জান্নাতের সীমা থেকে বের হয়ে গেল। বের হয়ে জান্নাতের দরজায় এসে কয়, রব্বি ফাআনজিরনি ইলা ইয়াউমি ইউবআসুন। ও আমার রব, একটা দরখাস্ত আমি করি, আমাকে কিয়ামত পর্যন্ত হায়াতটা দাও, আর কিছু চাই না। আল্লাহ তো মহান দাতা, তার দরবার থেকে কাউকে তিনি ফিরায় না। যদি আমাদের ভরসা কমে গেছে, আমরা ওই আল্লাহর কাছে না চাইয়া খাজা বাবার কাছে যাচ্ছি। শয়তানের মতো নিকৃষ্ট মাখলুক যারা জান্নাতের সীমা থেকে বের করে দিলেন, ওই শয়তান আল্লাহর কাছে চাইলো, আমার কিয়ামত পর্যন্ত হায়াত দাও। আল্লাহ এত বড় দাতা, তারেও ফিরাইল না। ইন্নাকা মিনাল মুনজারিন, যা তোরা আমি কিয়ামত পর্যন্ত হায়াত দিলাম। যদি পৃথিবীর সর্বনিকৃষ্ট মাখলুক শয়তানকেও আল্লাহ না ফিরায়, আপনি হতাশ কেন? আপনি কেন হতাশ হন? ওই আল্লাহর কাছে চাইলে আপনাকে দেয়ার ক্ষমতা আল্লাহর আছে না? না, দিলে বাধা দেয়ার কারো ক্ষমতা আছে? আপনি কেন হতাশ? আপনি কেন বাইজিদ বোস্তামি যান? আপনি কেন খাজা বাবার কাছে গিয়ে যান? শয়তান শয়তান হওয়ার পরও সে চাইছে কার কাছে? এ বোঝে দেয়ার মালিক, আর আমি বুঝলাম না। শয়তানকে আল্লাহ বললেন, ঠিক আছে, যা, কিয়ামত পর্যন্ত হায়াত দিলাম। শয়তান বোঝে আল্লাহ কখনো ওয়াদা লঙ্ঘন করে না। সে হায়াত কিয়ামত পর্যন্ত পাইয়া এবার মজে আছে, খুব মজা। সে এবার মাথা তুলে দাঁড়ায় কয়, ওয়া ইজ্জাতিকা ইয়া রাব্বি লাউব্বি ইবাদাকা মা দামাত আরওয়াহুম ফি আসজাদিহিম
ও আমার রব, আপনার ইজ্জতের কসম করে বলছি, কিয়ামত পর্যন্ত হায়াত আপনি পেয়েছেন, আমাকে দিয়েছেন। আমি হায়াত পাইয়া ঘোষণা দিয়ে দিলাম, আপনার এই বান্দাগুলো তাদের বাবা আদমরে সিজদা না দেওয়ার কারণে আমি আজকে লাঞ্ছিত হয়েছি। তারা জান্নাতে কেমনে যায় আমিও দেখবো। লা যালু বিইবাদাত মা দামাত আরওয়াহুম ফি আজসাদিহিম, তাদের দেহের মাঝে যতক্ষণ প্রাণ থাকবে আমি তাদের ঈমানটা কেড়ে নেওয়ার জন্য চেষ্টা চালাতেই থাকবো। কাউরে কাফের বানাবো, কাউরে মুশরিক বানাবো। এবার বলুন তো, শয়তানি চ্যালেঞ্জ করে নাকে তেল দিয়ে ঘুমায় না তার কাম চালা? 24 ঘন্টার মাঝে সে 1 সেকেন্ডও ঘুমায় না। 24 ঘন্টা আপনার পিছনে লেগে আছে, তার অভিজ্ঞতা নিয়া, বুদ্ধি নিয়া, প্রজ্ঞা নিয়া, মেধা নিয়া, এলেম নিয়া কেমনে আপনার ঈমান হরণ করতে পারে সে চেষ্টা সে অলয়ের চালাইয়া। আমার ভাইয়েরা, এখন আপনারা যারা ইসলামে পুরা ঢোকেন নাই, শয়তানের জন্য কিছু রাখছেন। শয়তান ওইটুকু নিজের অধীনে নেয়। আপনার গলার মাঝে একটা গামছা আছে, ওই গামছাটা আপনি এমন ভাবে বাঁধছেন, নাকটা শীতকাল তাই ভালো করে রাখছেন। গামছার যে 2টা মাথা আছে, ওই 2 মাথাও আপনি নিজের গলার ভিতরে ঢুকাইয়া মাফলার বানাইয়া গলা দিচ্ছেন। এখন যদি কোনো দুশ্মন চায় আপনার গলা গামছা দিয়া কাঁচাবে, এ তো মাথায় খুঁজা পায় না, মাথাও তো আপনার এখানে। কিন্তু যদি এমন হতো আপনি কিছু বাঁধছেন, কিছু কান্দে ঝুলাইছেন, আপনার গলা পেঁচানো সহজ না কঠিন? ইসলামে যারা পরিপূর্ণ ঢুকে যায়, শয়তান তাদের ক্ষতি করার সুযোগ পায় না। সুবহানাল্লাহ। আর যারা কিছু ঝুলাই রাখছে, শয়তান ওইটা ভালো করে ধরে, দুইটা এবার টানতে থাকে। এবার বলুন তো, শয়তানের টানের সাথে কুলানোর ক্ষমতা আমাদের খুব বেশি না কম? সেই শয়তানের হাত থেকে আল্লাহর নবীরা পর্যন্ত নিরাপদ থাকতে পারেন না যদি আল্লাহ না বাঁচায়। নবীদেরকে মাসুম বলা হয়। মাসুম ফেলে মাঝন এসমে মাফুলের সিগা, বাংলা অর্থ হলো যাদেরকে নিরাপত্তা দেয়া হয়েছে। নবীরা নিজেরা নিরাপদ নয়, নিরাপত্তা দেয়া হয়েছে। নিরাপত্তা দাতাকে। শয়তানের তো জঘন্য, আল্লাহ যদি না বাঁচাতেন নবীরাও বিপদে পড়ে যাওয়া লাগতো, গুনাহ করা লাগতো। যেমন আল্লাহ আমাদেরকে নবীদের মতো মাসুম বানায় নাই, তা আমাদের গুনার কোনো অভাবও ওই শয়তানকে আপনি কোন অংশ দেবেন না, দিল উপায় নাই। উদখুলু ফিস-সিলমি কাফা, শয়তান থেকে বাঁচতে চাও, পুরা জীবন ইসলামের মাঝে ঢুকাইয়া দাও। এটা দুনিয়ার বিভিন্ন উদাহরণ দিলে বুঝতে আরো সহজ হবে। যেমন বন্ধু, মশা থেকে বাঁচার জন্য আমরা যখন মশারিতে ঢুকি, আমরা কি দেহের কোন অংশ বাইরে রাখি? উদখুলু ফিল মশারি কাফা, ঠিক না? যে মশা থেকে বাঁচতে চাও, উদখুলু ফিল মশারি কাফা, পুরা বডি মশারি ঢুকাও। যদি আপনি কন যে না, ঠ্যাংটা একটু বাইরে রাখি, মশা বেজার না খুশি? মশা ঠ্যাং বাইরে পাইয়া কইব তোমার হাত মাথা ভিতরে দেওয়া আমার কোন আপত্তি আর নাই, আমি তো একটু পাইছি, আমার কাম। ঠিক না বেঠে? আচ্ছা ভাই, আপনার ঠ্যাঙ্গের একটুকু মশা যদি পায়, বাকিটা মশারিতে থাইকা লাভটা কি? ওই অংশ কামড়াইলে ম্যালেরিয়া হওয়ার সম্ভাবনা আছে না নাই? আপনি বাঁচতে পারলেন না, মশাও বেজায় খুশি। মশা থেকে বাঁচতে হলে পুরাপুরি ঢুকতে হবে, জাহান্নাম থেকে বাঁচতে হলে ইসলামে পুরাই ঢুকতে হবে। উদখুলু ফিস-সিলমি কাফা, এই আদেশটা কার? কবিরহাট থেকে আপনি যাবেন ঢাকায়, আপনি গিয়ে বাসে উঠবেন,
বাসে ওঠার পরে আপনি একটা পা দরজায় দিছেন আর একটা পা দরজার বাইরে নিয়ে খাড়াই রয়েছেন। মিনিট খানেকও যাওয়া লাগবে না, হেল্পারের ধমক খাওয়া শুরু। এই মিয়া এটা কি? উঠলে ওঠেন, না হয় নামেন। আপনি করবেন অসুবিধা কি মিয়া, ভাড়া পর কম দিতাম না। এগো আপনার মতো যাত্রী আমার, কারণ আপনার দ্বারা সবার ডিস্টার্ব। অন্য লোক উঠবে কেমনে, ঝামেলা পাকাইয়ের না উঠলে ওঠেন, না হইলে ঠিক। আপনারা যারা অধিকা মুসলমান হইয়া জান্নাত পর্যন্ত যেতে চান, আল্লাহর কোরআনের বক্তব্য কিন্তু ভিন্ন। আল্লাহ বলে ফামান শাআ ফালইউমিন ওয়ামান শাআ ফালইয়াকফুর। আদাদির সুযোগ নাই, চাইলে মুমিন ভালো করে হও, না হয় কাফের হয়ে যাও। তোমার মতো অধিকা মুসলমান আমি আল্লাহর প্রয়োজন। ইসলামের যে সৌন্দর্য, এটা কাফেররা নষ্ট করে না, কারণ তারা তো ইসলামের ভিতরে আসে না। তারা নষ্ট করব কেমনে? ইসলামের সৌন্দর্য নষ্ট করে অধিকা মুসলমানেরা। মুদি দোকানদার, বিশাল মুদি দোকানদার, অনেক বড় দোকান। হুজুরতে মাহফিলে শুনছে, মসজিদের ওয়াজে শুনছে, হজ করলে হজ কবুল হওয়া মানে ডাইরেক্ট জান্নাত। বাকি সব ওয়াজ আমার করার। আল হাজ্জুল মাবরুর লাইসা লাহু জাযাউন ইল্লাল জান্নাহ। হজ কবুল হওয়া মানে ডাইরেক্ট জান্নাত পাওয়া। সুবহানাল্লাহ। এখন মুদি দোকানদার কয় ডাইরেক্ট জান্নাত, পয়সা করি তো আছে, জান্নাত আগে লই লই। আগামীবার হজে যাবে, টাকা পয়সা জমা দিছে। হজে যাওয়ার আগ দিয়া বাজারের সব দোকানদারের সাথে কথাবার্তা, দোয়া বিনিময় চলছে। দোয়া করো, আগামী 17 তারিখ ফ্লাইট। পাশে হিন্দু দোকানদার, পরিমল বাবু 17 তারিখ আমার ফ্লাইট, দোয়া করেন হজে যাইতেছি। পরিমল বাবু কয় এত টাকা খরচ করে হজে যাইবেন, কোন কি? তুমি ডাইরেক্ট জান্নাত কবুল হইলে কি যাইতেছি আমি একবারে ডাইরেক্ট জান্নাত। ঠিকই বন্ধু, 3 লাখ 5 লাখ খরচ করে হজে গেল, 40 দিন 50 দিন টাইকা আইলো, হাজি রুমালো মাথায় দিল, সানাসুর আপনার কি কয় বিস্কিট টিস্কিট, খেজুর 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 আনলো, এরপরে আতর আনলো, তাসবিহ দান আনলো, মেসওয়াক আনলো, সবাই দিল। পরিমল বাবুর দিকে তাকায় কয় তোমার তো মেসওয়াক দিয়া লাভ নাই, তুমি তো কাফের। সুন্নর গুরুত্ব তুমি তো আর বুঝবা না, তোর কয়টা খেজুরে খাও। বেহেশত কেমনে যাওয়া লাগে দেখাইছি, কদমে কদমে জান্নাত। পরিমল বাবু কই বাবা রে বাবা, কয় কি বেহেশত পাইয়া গেছে, কিন্তু আমার লগে একাত্রে বই তো মালে বেজাল দিছে। ওজনে আমার মতোই কম দিছে, বাটখারা যেটার মাঝে উপরে লেখা আছে 1 কেজি, বাস্তবে 900 গ্রাম। আমি আর উনি তো এক দোকান থেকে কিনছি, 1 কেজিতে 100 গ্রাম নাই। তো বাটখারা তো দেখি এটাই আগেরটাই রয়েছে, জান্নাত কনফার্ম করে আইছে। 15 দিন 20 দিন চলে গেল, হাজি রুমালও মাথায় নাই, আকাম আবার শুরু। ওজনেও কম দেয়, মালেও বেজাল দেয়, মানুষও ঠকায়, 2 নাম্বারিও করে। আর আমি হাজি আলহাজ আব্দুল জাব্বার হইয়া গেছে। পরিমল বাবু মনে মনে কয় এটা যদি ইসলাম হয়, এই ইসলাম আমরা পাই নাই, সেটাই ভালো হইছে। আলহাজ আব্দুল জাব্বার, তুমি যে জান্নাতি নিজেকে ভাবছো, হজ করে আইছো, পরিমল বাবুর কাছে তুমি ইসলামকে ছোট করেছো। মূলত তোমার ইসলামটা আসল ইসলাম না। যদি তুমি হজ করে আসার পরে সিদ্ধান্ত নিতে পারতা এখন থেকে আর ওজনে কম দেব না, এসে বলতা ওই যে দোকানের পোলা পান, ওই যে বাটখারা আছে 900 গ্রাম ফেলে দে, আসলটা লাগা। এখন থেকে ওজনে কম দেওয়া হবে না, মালে বেজাল দেওয়া হবে না, মিথ্যা কথা বলা হবে না, কম খেয়ে থাকবো, হারাম খাওয়া যাবে না।
আপনার এই চরিত্রটা পরিমল বাবু বসে দেখতো, আপনি দাওয়াত দেয়া লাগতো না, সে হয়তো চোখের পানি ছেড়া দিয়া কান্দা কইতো, ও ভগবান এই ইসলাম আমারে কেন দিলা না। কিন্তু আমাদের চরিত্র দেখে শয়তান পর্যন্ত আশ্চর্য হয়ে যায়। কালকে দেখলাম সোশ্যাল মিডিয়ায় পাপিয়া, শামীম আক্তার পাপিয়া নামক পিউ, যে মেয়েটা ধরা পড়ছে পুলিশের হাতে, সোশ্যাল মিডিয়া দেখলাম তার এক হাতে কাবার ছবি আর এক হাতে মূর্তির ছবি। সে নাকি মূর্তি পূজাও করত, সে কালী মন্দিরে যেত, সে শিবের পূজা করত, অথচ নাম মুসলমান, ভোটার লিস্টিতে মুসলমান, বাবা মুসলমান, স্বামী মুসলমান, দাবি করে মুসলমান। যদি মুসলমানের সন্তান হইয়া কালী মন্দিরে যায়, শিবের পূজা করে, আপনি বলুন তো শয়তান আশ্চর্য হয় না? শয়তান তো আমিও তো এত খারাপ না। যারা অর্ধেক ইসলাম মানে তারা প্রকৃত মুসলমান থাকে না, তাদেরকে শয়তান মুসলমান থাকতে দেয় না, তাই না নিয়ে যায়, তারা টেরও পায় না। আপনি গাড়িতে উঠবেন, হেল্পার বলবো উঠলে ওঠো, না হলে নামো। আল্লাহর বক্তব্য ঠিক তাই। সূরা রহমানে আল্লাহ বলেছেন, ইয়া মাশারাল জিন্নি ওয়াল ইনসি ইন ইসতাতাতুম আন তানফুযু মিন আকতারিস সামাওয়াতি ওয়াল আরদি ফানফুযু লা তানফুযুনা ইল্লা বিসুলতান। আওয়াজ দিয়ে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ বলো, জিন ও মানুষেরা, আমি আল্লাহ সব আইন মেনে যদি আমার জমিনে তোমার থাকতে ভালো না লাগে, কিছু মানবা কিছু মানবা না, সুবিধাবাদী হইয়া থাকার সুযোগ জমিনে নাই, বেরিয়ে যাও, আমার আকাশ এবং জমিনের সীমানা ছেড়ে যাও। এবার আল্লাহ আবার কয়, যাইবা ডাকো কি ছাদের দেশ, মঙ্গল গ্রহে, ওইটা তোমার দাদা বানাইছে। লা তানফুযুনা ইল্লা বিসুলতান, যাওয়ার জায়গা নাই, সেখানে যাইবা সেখানেও আমার রাজত্বই আছে। সুতরাং যাওয়ার জায়গা যেহেতু নাই, আমার সব আইন তোমাকে মানতেই হবে। যদি না মানো তাহলে কি হবে? আমিও বসে আছি। ইন্না রাব্বাকা লাবিল মিরসাদ, ফিরআউন মানে নাই, নমরুদ মানে নাই, আবু লাহাব মানে নাই, আবু জেহেল মানে নাই। রাস্তা খোলা, তুমিও সেদিকে বেরিয়ে যাও, প্রতিজ্ঞা হওয়ার সুযোগ নাই। তোমার মতো মুসলমান কাফের হয়ে যাবে। শুধু তুমি নয়, ইন তাকফুরু আনতুম ওয়া মান ফিল আরদি জামিআ ফা ইন্নাল্লাহা লাগানিয়্যুন হামিদ। আল্লাহ কয়, 800 কোটি মানুষের মাঝে 150 কোটি মুসলমান, বাকি সব কাফের। তোমরা অধিকা যারা আছো তারাও কাফের হয়ে যাও। যারা পূর্ণ মুসলমান আছো তারা যদি বিমান করো যে আমরা মুসলমান হয়েছি, আমরা আপনার উপকার করছি, তোমরাও কাফের হয়ে যাও। ওমান ফিল আরদি জামিআ, জমিনে যত মাখলুক আছে সব কাফের হয়ে যাও, আমি আল্লাহর কিচ্ছু আসে যায় না। তুমি যদি মনে করো তুমি সেজদা করে আমার উপকার করছো, তোমার সেজদার কোনো প্রয়োজন আল্লাহ নাই। ওয়ালাহু আসলামা মান ফিস সামাওয়াতি ওয়া মান ফিল আরদ, আকাশ এবং জমিনে যত মাখলুক আছে সবাই ইচ্ছায় অনিচ্ছায় আমি আল্লাহর কাছে মাথা নত করে দিয়েছে। আমার কথার বাইরে কেউ চলে না, তুমিও চলবা, সেটা আমি মেনে নিতে পারি না। ও তো হলো সিলমে কাফা, পুরা ঢোকো, অধিকা সুযোগ আমি দেই না। এখন যারা অতিক্কা আছে তাদের ব্যাপারে আল্লাহর বক্তব্য কি? ইয়াকুলুনা নুমিনু বিবাদিন ওয়া নাকফুরু বিবাদিন ইউরিদুনা আন ইয়াত্তাখিযু বাইনা যালিকা সাবিলা উলাইকা হুমুল কাফিরুনা হাক্কা। কে বলছে? আল্লাহ। আল্লাহ বলে তারা কিছু চালাকি করবে, বলবে কিছু মানি কিছু মানি না।
মসজিদে গিয়ে আল্লাহরে মানে, আদালতে আর মানে না, ঠিক কিনা? আপনাদের ফেনীতে জজকোর্ট আছে, জজকোর্টে বিচারক আছে, এমন বিচারকও আছে যিনি 5 ওয়াক্ত নামাজ। হাইকোর্টের বিচারপতি 5 ওয়াক্ত নামাজ পড়ে, এমনও আছে না নাই? ওই জজ সাহেব হাইকোর্ট মসজিদে নামাজ পড়তে গেছে, হাইকোর্টের বিচারপতি সাহেব জোহরের নামাজে দাঁড়ালো, ইমাম সামনে, ফরজ 4 রাকাত 2 রাকাত করে বসতে হবে, এটাই তো নবীর আইন, আল্লাহর আইন। কিন্তু ইমাম বলে বসে নাই, দাঁড়াইয়া যাইতে শুরু করছে। জজ সাহেব দাঁড়াবে না লোকমা দেবে? জজ সাহেব লোকমা দেবে। পিছনে যদি কুলি থাকে, দিনমজুর রিক্সাওয়ালা থাকে, সেও লোকমা দেবে। হুজুর ভুল করে ফেলছেন, আল্লাহর আইন লঙ্ঘিত হচ্ছে। 2 রাকাত করে দাঁড়ায় না, 2 রাকাত করে বসতে হয়। হুজুরকে লোকমা দিয়া সোজা করে। জজ সাহেব মসজিদে ডান পা দিয়ে ঢুকেছে, বাম পা দিয়ে বেরিয়েছে। আল্লাহু আকবার বলে নামাজ শুরু করেছে, সালাম ফিরিয়ে নামাজ শেষ করেছে। মাঝখানে আল্লাহ ছাড়া কারো আইন মানে নাই। ইমাম যদি না মানে, ইমামরেও লোকমা দিছে। কত বড় অনুগত গোলাম, আল্লাহর আইনের বাহিরে চলে না। অথচ নামাজটা শেষ করে আদালতের চেয়ারে বসে আল্লাহর আইনে একটা রায়ও আর দেয় না। ইসলাম কিছু মানলো আর বাকিরা কই? আল্লাহ তাআলা বলে, ইয়াকুলুনা নুমিনু বিবাদিন ওয়া নাকফুরু বিবাদ। তারা বলবে কিছু মানি কিছু মানি না। ইউরিদুনা আন ইয়াত্তাখিযু বাইনা যালিকা সাবিলা। তারা মাঝামাঝি একটা রাস্তা তালাশ করবে। উলাইকা হুমুল কাফিরুনা হাক্কা। যারা অর্ধেক মানতেছে, আল্লাহ কয় এগুলা অরিজিনাল কাফের। কে বলেছে? আল্লাহ। আফাতুমিনুনা বিবাদিল কিতাব ওয়া তাকফুরুনা বিবাদ। আরে কায়েত আল্লাহ প্রশ্ন করে, ও মানুষেরা, তোমরা কি আমার কিতাবের কিছু আইন মানবা, কিছু বাদ দিবা? فما جزاء من يفعل ذلك منكم إلا خزي في الحياة الدنيا। অর্ধেক যারা মানবে দুনিয়ায় লাঞ্ছিত করব, লাঞ্ছিত। ওয়ায়াউমাল কিয়ামাতি ইউরাদ্দুনা ইলা শাদ্দিল আযাব। আর আখিরাতে আমি ধাক্কায়া আযাবের দিকে ঠেলে দেব। কে বলেছেন? আল্লাহ। অর্ধেক মেনে জান্নাত পাওয়া যায় না রে দোস্ত। উদখুলু ফিস সিলমে। আমার ভাইয়েরা, এটাই তো বাস্তবতা। গাড়িতে এবার উঠছেন, ড্রাইভার হেল্পারকে উঠলে ওঠেন, না হয় নামেন। খেলা ছড়ে উঠে গেছেন, উঠে এবার জানালা দিয়া হাত পাই ফিরে রাখছেন। লুকিং গ্লাস দিয়া ড্রাইভার ছাইয়া কয়, এই হেল্পার করে যাত্রীর হাত বাহিরে কেন, ভিতরে ঢুকা। বলে না? সে আপনার খালতো ভাই লাগে? আপনারা কেন কইতেছে? কারণ সে দায়িত্বশীল। সে গাড়ির হেড ড্রাইভার, সে লিডিং পয়েন্টে আছে, পরিচালক। তাই তার সব যাত্রীর ব্যাপারে তার দায়বোধ আছে। তাই সে জানে, আপনি যদি নাও বোঝেন, যদি ফেনী শহর পার হইয়া হাইওয়ে দুইটা যান, আরেক গাড়ি ক্রস করার সময় আপনার হাতটা নিয়ে যাবে, ঢাকা যাবেন না হাসপাতালে। বাসে কাফা। নিরাপদে আপনি ঢাকা যান, বাসের মাঝে পুরা ঢুকে যান, কোন অংশ বাহিরে রাখা যাবে না। বাসে পুরা ঢোকো, যদি পরিপূর্ণ না ঢোকো তাহলে ঢাকা যাওয়া কপালে নাই, হাসপাতালে যাইবা। আরেক যাত্রী তাকায় দেখে, মাথা বাইর কইরা গাড়ি দেখে। আছে না কিছু? তারা বিশেষ করে নতুন গাড়ি তোলে, গাড়ি মহিলারা বিশেষ করে। আমি তখন ড্রাইভার আরো জোরে চিৎকার দিয়া কয়, এই কে মাথা ঢোকান। কারণ ড্রাইভার জানেন তিনি দায়িত্বশীল। যদি মাথাটা বাহিরে থাকে, ঢাকা যাওয়া কপালে নাই, কবরে যাওয়া লাগবে। স্থানে যাইবা, ঢাকা নয়। আল্লাহ আমাদের সবচেয়ে বড় দায়িত্বশীল, ঠিক না? ওনার মতো মায়া আমাদের কেউ করে না। তিনি জানে ইসলামের বাহিরে যদি কিছু থাকে, শয়তান তোমার ইসলামে থাকতেই দিবে।
ও আমার দোস্ত, আপনি নিজের মনকে প্রশ্ন করুন। যারা আপনারা পুরা ইসলাম মানেন না, আপনি দেখবেন বন্ধু, পুরা ইসলামের ব্যাপারে আপনার অন্তরে দরদ নাই। এই যে সমাজে এত অসঙ্গতি, এত হারামি, এত জুলুম, এত অত্যাচার, এত সুদ, এত ঘুষ, এত হারাম, এ বিষয়ে আপনার অন্তরে কোনো আফসোস হয় না? আপনার মনে কয়, শয়তান কয়, আর তুই বালা থাকলে হয়, পাবলিক খারাপ করবি। কিন্তু অথচ এটা নয়, একা একা জান্নাতে যাওয়া যায় না। জাহান্নাম থেকে তুমি বাঁচো, তোমার পরিবার জাতিকেও বাঁচাতে হবে। ইসলামে পরিপূর্ণ প্রবেশ করো। এখন প্রশ্ন হলো, ইসলাম কি? পরিপূর্ণ প্রবেশের উপরে মোটামুটি কথা শেষ। এখন ইসলামটা কি যে পরিপূর্ণ প্রবেশ করবেন? আমাদের দেশের লোকেরা ধরে নিয়েছে ইসলাম একটা নিছক ধর্ম। হিন্দু একটা ধর্ম, বৌদ্ধ একটা ধর্ম, খ্রিস্ট একটা ধর্ম, ইহুদি একটা ধর্ম, ইসলামও একটা ধর্ম। তাই হিন্দুদের ধর্মের রীতি হলো 12 মাসে 13 পূজা, দায়িত্ব শেষ। খ্রিস্টানদের ধর্মীয় রীতি হলো সপ্তাহে শুধু একবার, রবিবারে তারা যাবে গির্জায়, বাকি 6 দিন কোনো দায়িত্ব নাই। ইহুদি ধর্মের রীতি প্রতি সপ্তাহে শনিবারে তাদের উপাসনালয়ে যায়, বাকি 6 দিন কোনো কামে নাই। তো মুসলমান যারা ইসলামকে একটা ধর্ম মনে করলো নিছক, তারা মনে করে দিনে 5 বার নামাজ, দায়িত্ব শেষ। মোটেও তা নয়। ইসলাম কাকে বলে বন্ধু শোনো, ইসলাম শব্দটি এসেছে সিলমুন থেকে। সিলমুন মানে হলো আত্মসমর্পণ করা। ইসলাম মানে আত্মসমর্পণ। আত্মসমর্পণের মাধ্যমে অর্জিত হয় শান্তি। এই জন্য ইসলামের পরবর্তী অর্থ হলো শান্তি। প্রথম অর্থ আত্মসমর্পণ। যখন 71 আমাদের সাথে পাক হানাদার বাহিনীর যুদ্ধ হলো, যুদ্ধ মানে অশান্তি, কিন্তু তারা যখন সারেন্ডার করলো তখন এসে গেল। দুই দল যখন মুখোমুখি থাকে তখন হয় অশান্তি। একদল যদি হাত নামায়া ফেলে, অস্ত্র সঁপে দেয়, আত্মসমর্পণ করে দেয়, তখন এসে যায় শান্তি। যারা আল্লাহর আইনের মুখোমুখি আছে, কিছু মানে না, মোটাও মানে না, তারা আছে আল্লাহর সামনে যুদ্ধরত অবস্থায়। আর আমরা যারা সব সঁপে দিয়েছি, আমরা পেয়ে গেছি শান্তি। আত্মমানি নিজ, সমর্পণ মানে সঁপে দেয়া। আত্মসমর্পণ মানে নিজেকে সঁপে দেয়া। যদি আপনি আপনাকে সঁপে দেন কারো কাছে, তখন আপনার নিজের বলতে আর কিছু নাই। যখনই 71 হানাদার বাহিনী আত্মসমর্পণ করেছে আমাদের কাছে, তখন তারা আমাদের কাছে সমর্পিত। আমরা চাইলে জেলে দেব, আমরা চাইলে ফাঁসি দেব, আমরা চাইলে খাওয়াবো, আমরা চাইলে না খাওয়াইয়া মারবো, আমরা যা চাই তাই করব। সারেন্ডার করলে এটা মানতে তারা বাধ্য। এখন মুসলমান হওয়া মানে আল্লাহর কাছে আত্মসমর্পণ করা। আত্মসমর্পণ যে করবে, সে নিজের মতো চলার অধিকার আর থাকবে না। এখন আল্লাহ যা বলে সেটা মানতে বাধ্য হবে। قال النبي صلى الله عليه وسلم المؤمن كالجمل الأنيق হাইতুমা কিদাইন কত। বিশ্বনবী বলেন, যে ব্যক্তি আত্মসমর্পণের নিয়ত নিয়া কালেমাটা পড়ে মুসলমান হলো, সেই হয়ে গেল ওই ওটের মতো, যে ওটের নাকের ভিতরে মালিক রশি ঢুকাইয়া দিল। কি পারফেক্ট উদাহরণ। মরুভূমির মাঝে অনেকগুলা উট বিচরণ করছে। সেই উটগুলো থেকে একটা উট মালিক ধরে তার নাকের ভিতরে রশি ঢুকাইয়া দিছে। রশিটা এবার মালিকের হাতে, বাকি উটগুলো স্বাধীন, কিন্তু এখন এই উটটা হয়ে গেল পরাধীন।
এখন মালিক টানে যেদিকে, ওটটা যেতে বাধ্য সেদিকে। যদি একটু নড়াচড়া করে নাক ছিঁড়ে যাবে। যারা আপনারা কালেমা পড়েছেন, আপনি আবার আপনাকে মরা পর্যন্ত আর স্বাধীন ভাবার কোনো সুযোগ নাই। আপনার নাকের ভিতরে অদৃশ্য রশি ঢুকাইয়া দিছে কে? এখন আল্লাহ যা বলে তার বাহিরে চলার অধিকার আর। আমি তো আমার নই, সবই তো তোমার। এই জন্য আপনি এখন থেকে যদি আল্লাহর কথার বাহিরে এক কদম যান, আপনার ঈমানের সমস্যা তৈরি হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ফুফাতো ভাই হযরত জুবাইর ইবনুল আওয়ামের জীবনের একটি ঘটনা শুনুন এবং এই আলোচনার সাথে মিলান। হযরত জুবাইর হিজরত করে মদিনায় এসেছেন, সহিহ বুখারীতে এসেছে। উনার খেজুরের বাগান ছিল, মদিনাতে এসে কিনেছেন অথবা কোনোভাবে পেয়েছেন অথবা বর্গা চাষ করেছেন। উনি খেজুরের বাগানের আপাতত মালিক। তাই একটা নালা আছে পাশ দিয়া, ওইটার পানি খেজুর গাছে সেচন করেন। ওই নালার অপোজিটে আল্লাহর আরেক বান্দা, তার ক্ষেত। সে হলো মদিনার আনসার সাহাবী। ওই নালায় গিয়ে সে বলতেছে, জুবাইর থামো, আমি মদিনার লোক, মদিনা আমাদের, তোমরা এখানে মেহমান, নতুন করে এসেছো, খেতে আগে পানি আমি দেব, তুমি থামো। হযরত জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আল-আউয়ালু ফাল-আউয়াল, নালার সাথে খেত আমার আগে, তোমারটার পরে। তাই নালার পানি আগে দেওয়ার অধিকার আমার, সিরিয়ালে তুমি পরে। সে বলে, সব মানি না, আমাদের মদিনা, তোমরা মেহমান। ঝগড়া তুমুল। দেখেন বিশ্বনবী রাস্তার পাশ দিয়ে হেঁটে যান, দুজনে মুসলমান, একজন আনসার আর একজন মুহাজির। রাসূলকে দেখে ঝগড়া থামাইয়া রাসূলের কাছে দৌড়াইয়া গেল, ইয়া রাসূলুল্লাহ, আপনি ফয়সালা দেন, আগে কি পানি দেব? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আসলেন, এসে সরজমিনে প্রত্যক্ষ করলেন। দেখে তিনি বললেন, ইসকিয়া জুবাইর, তুম্মা আরসিলিল মা ইলা জারিক। জুবাইর, তোমার ক্ষেত আগে, তুমি আগে পানি দিবা। এই মিয়া, তুমি পরে দাও। তোমার পানি দেয়া শেষ হলে পানিটা তার দিকে ছেড়ে দিও, পানি আটকায়া রাখিও না। এই কথা বলার সাথে সাথে আনসারী সাহাবী বলে বসলো, আইবনু আম্মিকা ইয়া রাসূলুল্লাহ। হুজুর বসি, আপনার ফুফাতো ভাই লাগে তো, ফুফাতো ভাই লাগে তো, তাই উনার পক্ষে রায়টা দিচ্ছেন, আমি বুঝছি। এর মানে নবী মুহাম্মদ আপনার কাছে আমি ন্যায় বিচার পাইলাম না। সাথে সাথে বিশ্ব নবীর চেহারা ডালাল হয়ে গেল। তুমি এটা কি বললা তুমি এটা? কোরআনের আয়াত নাযিল হলো, ইন দি মিন টাইম, এট দ্যাট টাইম জিবরিল আমিন এসে আল্লাহর পক্ষ থেকে আয়াত নাযিল করে গেছে, ফালা ওয়া রাব্বিকা লা ইউমিনুনা হাত্তা ইউহাক্কিমুকা ফীমা শাজারা বাইনাহুম সুম্মা লা ইয়াজিদু ফী আনফুসিহিম হারাজাম মিম্মা কাযাইত ওয়া ইউসাল্লিমু তাসলিমা। সবাই আওয়াজ দিয়ে পড়েন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা আয়াত নাযিল করে দিলেন, আপনার রবের কসম, এই লোকগুলো ততক্ষণ পর্যন্ত মুমিন হতে পারবে না যতক্ষণ পর্যন্ত আপনি নবী মুহাম্মদ যে ফয়সালা দেন তা মানতে রাজি হবে না। এখন নবী মুহাম্মদ বলছে, আগে খেতে পানি দাও, তুমি পরে দাও। এটা না মানলে ঈমান থাকবে না। এখন নবী মুহাম্মদ বলে, চোর ধরে হাত কেটে দাও। আমার মেয়ে ফাতেমা চুরি করলে আমি তার হাতও কাটবো। 49 বছরের বাংলাদেশ, একজনেরও হাত কাটার খবর নাই। তোমরা মুমিন দাবি করো কেমনে? আমার মুসলমান ভাইয়েরা, মদ পান করলে 80 বেত লাগাবেন, এমন একটা আইন ইসলামে আছে না নাই? আর এসব থাকলে কি না থাকলে কি নামাজ তো পড়ি,
রোজা তো রাখি। আসলে ব্যাপার হলো ইসলাম কাকে বলে সংজ্ঞাটাই বোঝেন নাই। আপনি ভাবছেন হিন্দুরা 12 মাসে 13 বার মন্দিরে যায়, দ্যাটস এনাফ। খ্রিস্টানেরা সপ্তাহে একবার গির্জায় যায়, যথেষ্ট। আপনি মসজিদে 5 বার যান দিনে, যথেষ্ট। এটার নাম ইসলাম নয়। ইসলাম মানে হলো আল্লাহর কাছে নিজেকে সঁপে দেয়া। তিনি পুরা জীবনে যত আইন দেবেন, একটার ব্যাপারও মাথা নাড়ানো যাবে না। যদি নারায়ণ প্রমাণ হয় আত্মসমর্পণ করেন। ইব্রাহিম আলাইহিস সালাম নামে একজন নবী আছে। আমাদের কি লাগে? সম্পর্কে একটা আছে না? আমাদের বাবা কি লাগে? মুসলিম জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালাম। আল্লাহ উনাকে দেখে বলছেন, আসলিম। আল্লাহ একবার বলেন, ইব্রাহিম তুমি আত্মসমর্পণ করো, তুমি মুসলমান হও। ইব্রাহিম নবীর সাথে সাথে বললেন, আসলামতু লিরাব্বিল আলামিন, আমি জগতের রবের কাছে নিজেকে সঁপে দিয়ে দিলাম। এই কথা বলার সাথে সাথে পরীক্ষা শুরু। তুমি যে আমার কাছে আত্মসমর্পণ করেছো, আমি দেখতে চাই। ও ইব্রাহিম, তোমাকে আমি দেখবো আসলে আত্মসমর্পণ করেছো কিনা। এবার আগুনে পড়তে হবে, দেখি আগুনে পড়তে রাজি হও কিনা। দেশ ছেড়ে হিজরত করতে হবে, দেখি রাজি হও কিনা। নিজের ছেলেটা জন্ম নিয়েছে, এখন সিরিয়া থেকে মক্কায় রেখে আসতে হবে, দেখে রাজি হও কিনা। একটু বড় হয়েছে, নিজ হাতে জবাই করতে হবে, দেখি রাজি হও কিনা। ইব্রাহিমকে আল্লাহ পরীক্ষা নেওয়া শুরু করলেন। বাবা পাস না ফেল, পাস না ফেল। وَإِذِ ابْتَلَى إِبْرَاهِيمَ رَبُّهُ بِكَلِمَاتٍ فَأَتَمَّهُنَّ। আল্লাহ রেজাল্ট ঘোষণা করে, আমি টেস্ট করে দেখেছি, পরীক্ষা নিয়ে দেখেছি, আমার ইব্রাহিম প্রতিটা পরীক্ষায় 100-তে 100 পেয়ে পাস করেছে। এখন ইসলামে যে পরিপ্রবেশ করবেন, ইসলাম কি? এবার ইসলাম কি শুনুন। আর ইসলাম হুয়া তিলকা শারা'i আল্লাতী ইয়াতাহাক্কাকু বিহাস সালাম। ইসলামের ডেফিনেশন আছে। যারা আপনার ইংরেজি শিক্ষিত, ফার্স্ট স্পিচ কাকে বলে, ভয়েস কাকে বলে, নাউন কাকে বলে, ভার্ব কাকে বলে, প্রত্যেকটা সংজ্ঞা আছে না? এখান থেকে 10 জন MA পাস নিয়ে যদি আমরা প্রশ্ন করি নাউন কাকে বলে, 10 জনের উত্তর 10 রকম হবে না, একরকম। 10 জন কামেল পাস, দাওরা পাস নিয়ে যদি প্রশ্ন করি এসএমপেল কাকে বলে, উত্তর 10 রকম হবে না, একরকম। ইংরেজিওয়ালারা জানলো নাউন কাকে বলে, আরবিওয়ালারা জানলো এসএমপেল কাকে বলে, কিন্তু ইসলামওয়ালা 10 জন এখান থেকে নিয়ে আলাদা পরীক্ষা যদি নেই, ইসলাম কাকে বলে 10 জনের উত্তর মিলবে না ভিন্ন হবে। তাহলে বোঝা গেল ইসলাম ওয়ালারাই ইসলাম কারে কয় শিখলো না। ও বন্ধু, নাউনের সংজ্ঞা আছে, এসএম এর সংজ্ঞা আছে, ফেলের সংজ্ঞা আছে, ভার্বের সংজ্ঞা আছে, সব জিনিসের সেনার আলামত আছে, ডেফিনেশন আছে। ইসলামের বুঝি নাই। এই যে আমি আরবিতে কিছুক্ষণ আগে বলছি, আবার বাংলায় বলি। ইসলাম হলো কতিপয় আইনের নাম, যে আইনগুলোর মাধ্যমে জমিনে শান্তি প্রতিষ্ঠিত হয়। শুধু মসজিদে গিয়ে নামাজ পড়ার নাম ইসলাম নয়। উদখুলু ফিস-সিলমি কাফা। তুমি ইসলাম যদি না বোঝো, ইসলামে প্রবেশ পরিপূর্ণ না করো, তুমি নামাজ পড়াও জাহান্নামী হইবা। আমার কথা নয়, আল্লাহ বলেন ফাওয়াইলুল লিল মুসাল্লিন। কিছু মুসল্লির জন্য ওয়াইল দোজখ। ফাওয়াইলুল লিল, কথা বলেন ফাওয়াইলুল লিল, কার কথা? মুসল্লির জন্য ওয়াইল দোজখ। বেনামাজিরে মুসল্লি কয়?
قال النبي صلى الله عليه وسلم الويل واد في جهنم يهبي فيه الكافر 40 خريفا قبل أن يبلغ قعره رواه الترمذي রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন ওয়াইল হচ্ছে জাহান্নামের একটা উপত্যকা একটা গর্ত উপত্যকা বলা হয় চারিদিকে পাহাড় মাঝখানে ঢালু জমিন এটা গর্ত থাকে নিচের দিকে উপরের দিকে পাহাড় জাহান্নামের একটা গর্তের নাম ওয়াইল আল্লাহ তাআলা রাসূল বলেন জাহান্নামীকে ওই ওয়াইল দুজকে যখন ধাক্কা দিয়ে ফেলে দেয়া হবে তার তলায় যেতে 40 বছর লাগবে ওই ওয়াইল দুজকে কিছু নামাজীকে ফেলে দেয়া হবে নামাজ জান্নাতের চাবি হুজুর থেকে ওয়াজ শুনা তো মুছে তেল দিচ্ছে আমি তো নামাজ ছাড়ি না মুছে তেল কেন দেখ জান্নাতে কাঁঠাল খাবো কষ্ট যেন না কিন্তু আবার এলাকায় সুদ করে তালিকা করলে ওনার নাম 1 নম্বরে মিলে নামাজি সুদে টাকা লাগায় এমন নামাজি বাংলাদেশে নাই ঠাকুরগা কবিরহাটে নাই 5 ওয়াক্ত নামাজ পড়ে ঘোষণা দিলে সাইন করে না এমন অফিসারও আছে না নাই 3 বার হজ করেছে পরের জমি দখল করছে জাল দলিল করছে হাজি বোনের জমি দেয় না বাবা মারা গেছে 20 বছর আগে বোন জমি চাইলে চোখ ঘুরাইয়া ধমক মারে কত ক্রিমিনাল যে আছে চেয়ারম্যান ভাইরা ভালো জানে বিচার করতে করতে হুঁশ নাই কত নামাজি পাওয়া যায় সেই নামাজিরা বিচারে যাইয়া ঘুষ খায়া বিচার উল্টায়া দেয় ফাওয়াইলুল লিল মুসাল্লিন শুধু নামাজের নাম ইসলাম নয় ইসলাম অনেকগুলো আইনের সমষ্টির নাম এই আইনের মাঝে আছে কিছু হারাম কিছু আছে ফরজ ঠিক না ফরজ ছাড়া যাবে না হারাম করা যাবে না যদি আমাদের ওয়াজটা একটু কঠিনই হয় কারণ সুবহানাল্লাহ পড়ে পাবলিক আমরা জান্নাতে ঢুকাতে পারি না সুবহানাল্লাহ পড়লে আকাশ জমিন ভরে যায় সওয়াবে মিঠা মিঠা ওয়াজ করলে পাবলিক মনে করবে জান্নাত সস্তা এত সস্তা জান্নাত পাওয়া যায় না এই জান্নাত মূল্য দিয়ে কিনতে হয় নবী মুহাম্মদ দাঁত দেয়া লেগেছে ইব্রাহিম নবী আগুনে পড়া লেগেছে ইউনূস নবী মাছের পেটে যাওয়া লাগছে আমির হামজা কলিজা দিতে হয়েছে ইমাম হুসাইনকে কল্লা দিতে হয়েছে আর আপনি সুবহানাল্লাহ তাসবিহ পড়ে বেহেশতে চলে যাবেন হারাম খাচ্ছেন নিয়মিত পুরা সমাজ জাহান্নামের দিকে যায় আপনার মাথা ব্যথা নাই এটা হতে পারে না আপনাকে নবীদের রাস্তায় যদি চলতে হয় নবীরা পার্সোনাল অপরাধে মার খায় নাই শুধু জাতিকে অন্যায় থেকে বাঁচাতে গেছে আর মার খেয়েছে কুনতুম খায়রা উম্মাহ উখরিজাত লিন-নাস তা'মুরুনা বিল মা'রুফ ওয়া তানহাউনা 'আনিল মুনকার ইসলাম হলো প্রতীক আইন ওই আইনের কিতাবের নাম হলো কোরআন আমাদের মহতারাম চেয়ারম্যান সাহেব 1-1.5 মিনিট কথা বলেছে মাত্র কিন্তু সেখানে খুব ওয়েটফুল মন ওজন টনে টনে ওজন একটা কথা ছিল সেই কথাটা হলো কোরআন আমাদের সংবিধান এই কথাটা যদি আমরা মুসলমানেরা বুঝতাম এবং মানতাম ব্রিটিশ সংবিধান দিয়া ব্রিটিশ আইন দিয়া বাংলাদেশ চলার কথা ছিল না আমাদেরকে কোরআন আল্লাহ আইনের কিতাব বানায়া দিয়েছে এটা ইসলাম একটা মানুষের জীবনের টপ থেকে বটম পাকঘর থেকে সংসদ চুল কাটা থেকে মঙ্গল গ্রহ যাওয়া পর্যন্ত যত কিছু দরকার সব কোরআনে আছে না নাই তিবিয়ানান লিকুল্লি শাই ওয়া মা ফাররাতনা ফিল কিতাবি মিন শাই আল্লাহ বারবার বলেছেন আমি তোমাদের